আসসালামু আলাইকুম, সবাইকে কম্পিউটার ক্লাব বিটির পক্ষ থেকে স্বাগত জানাই। আমি মোহাম্মদ ফয়সাল হোসেন সোহাগ। ফটোশপ 1 মিনিট ভিডিও টিউটোরিয়ালের তৃতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমাদের টপিক হচ্ছে একনি রিমুভাল টেকনিক, স্পট হিলিং অ্যান্ড অটোফিল। তো দেখাবো যে কিভাবে মুখ হতে বিভিন্ন স্পট সরাতে পারবেন। এটা শুধু ফেস বলে কথা না, অন্যান্য জায়গায় বিভিন্ন অবজেক্ট আমরা যখন সরাতে যাব তখন আমাদের এই অপশনগুলো কাজে আসবে। তো এখানে দেখুন যে মুখে কিছু ব্রোন আছে, ব্ল্যাক হেডস আছে, তো এগুলো কীভাবে রিমুভ করতে হয়। তো এই জন্য কিছু টুল আছে। একটা হচ্ছে স্পট হিলিং টুল। এই টুলটা পাওয়া যাবে হচ্ছে বাম পাশে টুলবারে, খেয়াল করুন এখানে এই যে একটা অপশন আছে, এটা হচ্ছে আপনার স্পট হিলিং টুল। এই যে যদি এটা দেখতে না পান তাহলে রাইট ক্লিক করবেন এখানে, দেখেন এখানে অনেক অপশন পাবেন আপনি। তো এখান থেকে মূলত এই স্পট হিলিং ব্রাশ টুল এটাই দেখাবো। আর একটা অপশন হচ্ছে এডিট ফিল, শর্টকাট হচ্ছে Shift+F5। তো এই দুটো দিয়ে সাধারণত স্পট কীভাবে আপনার রিমুভ করবেন সেটা দেখাবো। তো আমাদের সময় শুরু হচ্ছে এখন। প্রথমেই লেয়ারটি আনলক করে নিতে হবে। এখন স্পট হিলিং টুলটি সিলেক্ট করি, করার পর এখন জাস্ট এখানে ড্র্যাগ করি, এই দেখুন চলে যাচ্ছে। তো এই কাজটা আমরা অন্যভাবেও করতে পারি। আন্ডু করে নিচ্ছি। এই কাজটা আমরা অন্যভাবে করতে পারি, যে একটা লেয়ার তৈরি করে নিলাম, সেই লেয়ারের উপরে আমরা তারপরে এগুলো করব। এটাই যেমন দেখুন দেখাচ্ছি, একটা নতুন লেয়ার তৈরি করলাম, এখানে স্যাম্পল অর লেয়ার্স, এখানে টিক চিহ্ন দিয়ে রাখবো। এবার যদি আমরা স্পট হিলিং দিয়ে এভাবে পেন্ট করে দিই, দেখুন চলে যাচ্ছে। এখন সবগুলো এডিট হচ্ছে কিন্তু লেয়ার। এখন দেখুন আমি যদি লেয়ারটা হাইড করে দিই, দেখুন আবার দেখাচ্ছে, আবার লেয়ার শো করলে দেখাচ্ছে না। তো এভাবে আমরা স্পট হিলিং ইউজ করতে পারি। তো সেম কাজটা আমরা আরেকভাবে করতে পারি। সেক্ষেত্রে অবশ্যই এই লেয়ারটা সিলেক্টেড অবস্থায় থাকতে হবে। প্রথমে আমরা এই যে অংশটা ফিল করতে চাই সেটা সিলেক্ট করে নিই। এই যে দেখুন এইটুকু অংশ সিলেক্ট করলাম। এখন ওই যে এডিট ফিল অথবা শর্টকাট হচ্ছে Shift+F5, এটাতে ক্লিক করি, কন্টেন্ট এবার সিলেক্ট করি এবং কালার অ্যাডাপশন দিই, টিক চিহ্ন দিয়ে দিই, এবার ওকেতে ক্লিক করি, দেখুন চলে গেছে। Ctrl D দিয়ে আবার ডিসিলেক্ট করি। তো এভাবে আমরা চাইলে বাকি অংশ ক্লিন করতে পারি। তো সবাইকে ধন্যবাদ।